সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি সম্মানিত ভাই, প্রশ্নটা হলো যে কবরের মধ্যে লাশ কেন পচে না অথবা অক্ষত থাকে? 15 বছর আগে কবর দেওয়া হয়েছে, কিন্তু 15 বছর পরেও ওই ব্যক্তির কাপড়, মানে লাশের কাপড়, তারপরে লাশ একই রকম অক্ষত অবস্থায় রয়েছে। জি ভাই, মৃত ব্যক্তিকে নিয়ে আল কোরআন বিরোধী প্রায় 1 থেকে 150 কাজকর্ম করা হয় এই মানুষ মারা যাওয়ার পরে, যা আল কোরআন বিরোধী। মানে আল কোরআন বিরোধী 1 থেকে 150 কাজ করা হয় একটা মানুষ যখন মারা যায় এই মৃত ব্যক্তির কিচ্ছা কাহিনী করতে গেছে। অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি এই জিনিসটা, মুসলিম সমাজ মানে এতটা অন্ধকারের মধ্যে আছে, এতটা গুমরাহির মধ্যে আছে। দেখুন, আমি আপনাদেরকে বলছি, একজন মানুষ মারা গেলে মহান আল্লাহ আল কোরআনের মধ্যে এতগুলি কথা বলছেন, এতগুলি কথা কোরআনের মধ্যে বলছেন। আমরা প্রশ্নটা একটু বড় করি, আপনারা একটু শুনেন, যেহেতু বলছেন। এক আয়াতে কিন্তু উত্তর দেওয়া যাবে, উত্তর কিন্তু এক আয়াতের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। তারপরও জানার জন্য, বোঝার জন্য আমি কথাগুলি বলছি। মহান আল্লাহ এখানে যে কথাটা বলছেন, দেখুন এই যে আয়াতটা আসছে 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন। যখন একজন মানুষের দুনিয়াবি জীবন, হায়াত যেটা আমরা বলি, শেষ হয়ে যায়, তখন আল্লাহ ওই ব্যক্তির কাছে ফেরেশতাদেরকে কি করেন? পাঠান। তো ফেরেশতারা ওই ব্যক্তির মৃত্যু ঘটায়। এটাই আল্লাহ বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা। ওই ব্যক্তির মৃত্যু ঘটায় আর বলে কি? ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন। একজন মানুষ যখন আল কোরআন ভিত্তিক জীবন যাপন করবে, সে যখন পবিত্র থাকবে, মানে আল কোরআন ভিত্তিক জীবন যাপন করা মানে কি? পবিত্র হওয়া। এখন আমরা সমাজের মধ্যে যে আমল দেখি, যেভাবে একজন মানুষকে গোসল করানো হয় মৃত্যুর পরে, এই ধরনের কিচ্ছা কাহিনী কোরআনের মধ্যে নেই। যেভাবে 5 কাপড় পরানো হয়, 3 কাপড় পরানো হয়, এই সমস্ত কিচ্ছা কাহিনী তো কোরআনের মধ্যে নেই। মহান আল্লাহ যেটা বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মাতা আবাদান ওয়ালা তাকুম আলাল আবরিহি। তুমি ওই সমস্ত লোকের কবরে যাবে না, মানে সমাধিস্থল। কবর শব্দের অর্থ কি? সমাধিস্থল। সমাধি মানে কি? আপনার দুনিয়াবি জীবন শেষ, এখন আমাদের কি হবে? জান কবজ হবে, মানে আমাদের যেটা আছে আল্লাহ তার রূহ কি করবে? নিয়ে যাবেন। রূহ তো অর্ডার, ওমা ইয়ানতিকু আনির রূহ বলি রূহ মিন আমরিনা। রূহটা হলো আল্লাহর একটা অর্ডার, তো আল্লাহর অর্ডার আল্লাহ নিয়ে যাবে। এখন আপনার যে নাফস আছে, তো নাফসটা কি হবে? নাফসের মৃত্যু স্বাদ আল্লাহ যেটা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নাফস কি করবে? মৃত্যু স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর টেস্ট কি করবে? গ্রহণ করবে। কিন্তু কুল্লু নাফসিন, কুল্লু রূহ আল্লাহ কথা বলেন নাই।
কুল্লু রূহ বলে নাই, আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসের কি হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর রূহ কি, রূহটা হলো আল্লাহর অর্ডার, আল্লাহ তার রূহ কি করবেন, নিয়ে নেবেন। আর আমল নামা ইল্লিগিন অথবা সিজ্জিনে রাখবেন। আর আপনাকে কি করা হবে, আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন। আপনি যখন আপনার যানবাহন কি করা হবে, কবজ করা হবে, মানে আল্লাহর রূহ যখন আল্লাহ নিয়ে নেবে, তখন আপনার নাফসটা কিন্তু তিনটায়, নাফসে লাওয়ামা, নাফসে আম্বারা, নাফসে মুতমাইন্না। তো আল্লাহ এই কথাটাই বলছেন, ইয়া আইয়াতুহান নাফস, ইয়া আইয়াতুহান নাফস, হে নাফস তোমরা কি করো, ইবাদত করো, নাফসের ইবাদত। রুহুর মানে রুহুর কি ইবাদত, রুহ তো আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ নির্দেশ। এটা যদি আপনি 17 নম্বর সূরার 85 নম্বর আয়াত দেখেন, আবার যদি আপনি 26 নম্বর সূরার 193-94 আয়াত দেখেন, আবার যদি আপনি ওই 95 নম্বর সূরা দেখেন, এইখানে তো আল্লাহ আছে অর্ডার, তানাজ্জালুল মালাইকাতু আর রূহ, মালাইকা এবং রূহ, আল্লাহর আদেশ এবং নির্দেশ কি করেন, মালাইকারা কি করেন, কার্যকর করেন। তো আল্লাহ বলছে ফাদহুলি ফি ইবাদি অদহুলি জান্নাতি, হে নাফস তুমি কি করো, ইবাদত করো। ইবাদত মানে আল্লাহর আইন বিধান মানো। এখন আপনি যে প্রচলিত সালাত আদায় করতেছেন, যে প্রচলিত হজ করতেছেন, যে প্রচলিত সালাম দিচ্ছেন, যে প্রচলিত ইবাদত করছেন, যে প্রচলিত বিবাহ শাদী করছেন, যে প্রচলিত আপনি কবর নিয়ে যে সমস্ত কিচ্ছা কাহিনী করতেছেন, একটা কোনো কিছু আপনার আল কোরআন ভিত্তিক নয়। তো আল কোরআন ভিত্তিক না হলে, আর আল কোরআন ভিত্তিক হলে কি হয়, তো আল কোরআন ভিত্তিক হলে আল্লাহ বলছেন ইয়াকুলুনা, তারা এসে বলবে সালামুন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন, তোমরা কি করো, জান্নাতে প্রবেশ করো, এই পবিত্র থাকা অবস্থায় তোমরা কি করো, জান্নাতে প্রবেশ করো। তাহলে একটা ব্যক্তি মৃত্যু খবরটা কি, মৃত্যুর খবরটা এটাই, যখন আপনি আল কোরআন ভিত্তিক জীবনযাপন করবেন, এক আল্লাহর জীবনযাপন করবেন, আপনি যখন বলবেন আলা লিল্লাহি দীনুল খালেস, আপনার একমাত্র খালেস অন্তরটা অত কালবে সালিম হবে, যেটা 37 নম্বর সূরার মধ্যে আছে, 26 নম্বর সূরার মধ্যে আছে, কালবে সালিম। এই কালবে সালিম যারা হবে তাদের কি করবে, পবিত্র থাকা অবস্থায় রূহ আল্লাহ উঠাই নেবেন, আর তাদের নাফসটাকে কি করবেন, জাগামতি দিয়ে দিবেন, কই দিয়ে দিবেন। আচ্ছা, এখন কি হবে, বলুন জান্নাতা বিমা কুনতুম তা'লামুন, জান্নাতে দিয়ে দিবেন। তো এখন এইখানে যে কথাটা আসছে, আপনার আমলনামা ইল্লিগিন অথবা সিজ্জিনে থাকবে, আর ওইখানে আপনি কি করবেন, এই যে 36 নম্বর সূরা যে আপনার 48 থেকে যদি 55 বা 52 নম্বর আয়াত পড়েন, তো এখানে কি হবে, ওইখানে আপনাকে এমনভাবে ঘুমিয়ে রাখা হবে, যেই দিন কি করা হবে, আপনাকে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য, এই যে অনফি হাফিজ সুর, এই কথাটা কিন্তু মানে সিঙ্গাপু না, সিঙ্গাপু আলাদা আরবি আছে। তো যেই দিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য, যদি 29 নম্বর সূরা 67-68 নম্বর আয়াত দেখেন, দাঁড়ানোর জন্য কি করবে, নতুন আকৃতিতে ডাকা হবে, দাঁড় করানো হবে। ওই দিন আপনারা বলবেন, আরে আল্লাহ যে তার রাসূলকে দিয়ে, তার বান্দা ইয়াদি দিয়ে, সেরা মানে প্রেরিত রাসূলদেরকে দিয়ে যে কথা দিয়েছিল, ওয়াদা তো সত্য, কে আমাদেরকে ঘুম ভাঙালো। যাই হোক, বিশাল ইতিহাস। এখন প্রশ্নটা করেছেন ভাই কি, যে কবরে মানুষের লাশ কিভাবে অক্ষত থাকে, মামিন বান্দার যে লাশ কি আল্লাহ অক্ষত রাখেন? অনেক একটা প্রপাগান্ডা আছে যে নবী রাসূলদের লাশ মানে দুনিয়ার জমিন মাটি খায় না, আবার সাহাবাদের লাশ মাটি খায় না, এই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী আছে। 3 নম্বর সূরার 69 নম্বর আয়াতের মধ্যে, আবার 2 নম্বর সূরা আল বাকারার যে ইয়া আছে 153, 54, 55 নম্বর যে আয়াত আছে, যে যারা যারা শাহিদ, যারা সাক্ষ্য দিচ্ছেন, কোরআনে সাক্ষ্য দিচ্ছেন, যারা আল কোরআন ভিত্তিক, যারা ওই যে 57 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে আছে না, যারা সাক্ষ্যদাতা। সাক্ষ্যদাতা কারা? যারা কোরআন ভিত্তিক জীবনযাপন করেন, তারাই হলেন সাক্ষ্যদাতা। তো তাদেরকে আল্লাহ সাক্ষ্যদাতা বলছেন, তারা কোরআনের জন্য যারা কি করছেন, জীবন দিচ্ছেন, তাদেরকে আল্লাহ মৃত বলতে না করছেন, বরং তারা আল্লাহর পক্ষ থেকে কি রিজিক প্রাপ্ত। তো এখন দেখুন, আমি বলি
তাহলে আল্লাহ প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা বিষয় কিন্তু কি করছেন মীমাংসা করে দিচ্ছেন। এখন একটা ব্যক্তি পবিত্র থাকলে তাকে কি করতে হবে, তাকে ফেরেশতারা এসে কি বলবে, আপনারা জান্নাতে প্রবেশ করুন, আপনাদের রূহ আল্লাহ কি করবে, অর্ডার আল্লাহ নিয়ে নিছেন, আপনাদের নফস এখন কি করবে, জান্নাতে যাবে। আপনার ইয়াউমা ইউবা আসুন, ওই যে 23 নম্বর সূরার যে 99 100 নম্বর আয়াত আছে, আপনার অপেক্ষা করতে হবে ওই দিন পর্যন্ত, যে দিন আপনাকে কি করা হবে, ইয়াউমুল হাসর, হাসরের দিন ডাকা হবে, এই দিন পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। এই কবরের আযাব, এই সে ভক্কর চক্কর, এই আজকেও দেখলাম নবী নাকি দোয়া করছে, নবী কোরআন মানে নাই। তাহলে যদি এই লোকের কথা যদি আমি ধরি, কিনা মিজানুর রহমান আজাহারি না জানে কি, এই ব্যক্তির কথা যদি ধরি, সালামুন আলা মুহাম্মদ বলছেন, রাব্বি আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে। এই যে একটা কথা যে আপনি বানালেন, রাব্বি আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে, আল্লাহ কোরআনে একটা আয়াত বলে নাই যে কবরে আযাব আছে বা কবরের আযাব থেকে তোমরা আমার কাছে কি চাও, পানা চাও, একটা আয়াত নাই, কিন্তু আপনি বানাইলেন। আর বলে রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওকিনা আযাবান নার ওকিনা আযাবাল কবর। এই যে ওকিনা আযাবাল কবর যে শব্দটা বানালেন, এটা তো 4 নম্বর সূরার 46 নম্বর আয়াত অনুযায়ী মনে হয়ে গেল। আর তোমাদের পূর্বে ইহুদিরা ছিল, তারা কি করতো, কোরআনের শব্দগুলি এক স্থান থেকে আরেক স্থানে কি করতো, স্থানান্তরিত করতো, তাদের সুবিধা মতো একটাকে আরেকটা বানায় বলতো, একটা যেটা আমি নাজিল করেছি তারা এটা চেঞ্জ করে দিত। যে আছে না, এই যে 7 নম্বর সূরার 162 নম্বর আয়াতের মধ্যে, ফাবাদ্দালাল্লাযিনা যালামু, যারা নিজেদের উপর জুলুম করে নিয়েছে তারাই কেবল একমাত্র কি করে, আল্লাহ যা বলতে বলেছেন তারা এটি কি করে চেঞ্জ করে, তারা এগুলি চেঞ্জ করে। তার মধ্যে এই যে কথাটা আসছে, এইখানে কথাটা আসছে, আমরা তো কবর বলতে বুঝলাম, কবর হইল সমাধি স্থান। আপনার জীবনের চলার পথে যখন আপনি কি করবে, আপনার জীবন থেমে যাবে, আপনার রূহ আল্লাহর রূহ যখন আপনার দেহ থেকে নিয়ে যাবে, আপনার নিতর দেহ কি করবে, পড়ে যাবে, এই দেহটা আপনি কি করবেন, মাটিতে দিয়ে দিবেন, এটাই তো আপনার কাজ, আর অন্য কোনো কাজ তো আল্লাহ রাখে নাই। এটা হলো 47 নম্বর সূরার 34 নম্বর আয়াতের মধ্যে আসছে। দেখুন, যারা কুফরি করে আর আল্লাহর পথে চলতে বাধা দেয় আর এভাবে কাফির অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাদেরকে কি করবেন না, ক্ষমা করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, কোনো কিছুই তাদেরকে করা হবে না। এনে 8 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে আসছে কাফিরদের যে শাস্তি দেওয়া আছে, এনে আসছে কি, ওয়ালাউ তারা ইজ ইয়াতাওয়াফাল্লাযিনা কাফারু, ওয়ালাউ তারা ইজ ইয়াতাওয়াফাল্লাযিনা কাফারু। আর তুমি যদি কাফেরদের মৃত্যু দেখতে, যারা আল কোরআন ভিত্তিক জীবন যাপন করে না, আজকে যারা পীর ফকির ওলি আউলিয়া গাউস কুতুব মাজার এই সমস্ত কিচ্ছা কাহিনী নিয়ে যারা আছে, তারা তো বিলকুল কাফের, টোটালি কাফের, একেবারে নাপাক, একেবারে অপবিত্র। তো এদের মৃত্যুর বেলা বলছে কি, বলছে কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাকুম ওয়া আদবারাকুম, উজুহাকুম ওয়া আদবারাকুম। এই লোকগুলির মৃত্যু কাফের ফেরেশতারা কি করে, এই লোকগুলির মৃত্যু ফেরেশতারা কার্যকর করে, তবে চেহারা এবং ওয়া আদবারাকুম, উজুহাকুম ওয়া আদবারাকুম, তাদের পৃষ্ঠদেশে আঘাত করে মৃত্যুবরণ করে। আর বলে কি, ওয়াজুকু আযাবাল হারিক, আর তুমি এখন কি করো, ওই দিন পর্যন্ত জাহান্নামের আযাব করতে থাকো। তাহলে এখন আমি আপনাদেরকে বলি, এইখানে দেখুন কি পড়ছে, পাপের কারণে তাদেরকে, এই যে 71 নম্বর সূরা নূর 25 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, মিম্মা খাতিআতিহিম উগরিকু ফা উদখিলুন নারা ফালাম্মা ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা। এনে কি করছে, পাপের কারণে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে, পর তাদেরকে দাখিল করা হয়েছে আগুনে, অতঃপর তারা আগুনকে ছাড়া কাউকে সাহায্যকারী হিসাবে আর পাইল না। এখন আমি আপনাকে বলি, শুনুন, এটা সালামুন আলা নূর একটা ঘটনা এখানে আল্লাহ আনছেন, যে নূহের সম্প্রদায় কি করছেন, এই অত্যাচার করছেন। তো তাদের অবাধ্যতার কারণে, তাদের কুফুরির কারণে আমি তাদেরকে কি করলাম, বন্যা দিয়ে সেটা ডুবিয়ে দিলাম। তো এখন কবরের মধ্যে লাশ রাখলে লাশ পচবো না গলবো, এই কারণে সে এখন আমাদের আল কোরআন ভিত্তিক এই যে প্রপাগান্ডা চালানো হচ্ছে, এটা মুমিনের কাজ। আল্লাহ দেখছেন 15 বছর বয়ে গেছে,
15 বছর হয়ে গেছে তাকে দাফন করা হয়েছে, তার লাশ পচে নাই, কিন্তু তার কোনো কিছু হয় নাই। অনেক মোল্লারা এই উদাহরণ দেন, ভাই কবরের আযাব, কবরের এই সমস্ত কিচ্ছা কাহিনী যদি কবরে যদি 5 কাপড় দিয়ে যেমন মানে কি করার জন্য লাগে মাটি দিতে হয়, 3 কাপড় দিয়ে মাটি দিতে হয়, এই সমস্ত জানাজা প্রচলিত যে জানাজা আছে কোরআনে তো কিচ্ছু নাই এই সমস্ত। হ্যাঁ, তারপরে এই যে কিচ্ছা কাহিনীগুলি আছে, এই যদি হয় তাহলে যে নূহের সম্প্রদায়ের যে আল্লাহ কবর দেন নাই, এমনি যে বন্যায় ডুবিয়ে দিচ্ছেন, এখন যে আমাদের চোখের সামনে এই যে প্যালেস্টাইনদেরকে মারতেছে, কোথায় তাদের জানাজা, কোথায় তাদের 5 কাপড়, কোথায় তাদের 3 কাপড়, কোথায় তাদের লাশ, কোথায় তাদের কি, কিচ্ছু নাই। আল্লাহ কি তাদের আমলের কারণে তাদেরকে জান্নাত দিবেন না? আল্লাহ কি তাদের কুফরির কারণে তাদেরকে জাহান্নাম দিবেন না? যাই হোক, যারা হিন্দু সম্প্রদায়, যারা নিজেদেরকে হিন্দু বলে দাবি করে, তারা তো লাশ কি করে পুড়িয়ে ফেলা, তো তাদেরকে তো কবর দেওয়া হয় না, তাদেরকে তো কবর মানে সমাধি। আর দেওয়া মানে এটা যেটা সাওয়াত যেটা আসছে 5 নম্বর সূরার যে 30-31 নম্বর আয়াতের মধ্যে আসছে, এটা সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ বললেন যে আদমের যে সন্তান মুমিন ছিল, ওই মুমিন সন্তানকে যে সন্তান কাফির ছিল, ওই কাফির সন্তান কি করছে, হত্যা করছে। সে কি করবে, তার ভাইয়ের লাশ, সে হতবিম্ব হয়ে গেল, হতবুদ্ধি হয়ে গেল। আমি এক কাক কি দিয়ে আরেক মরা কাক পাঠিয়ে সেরা কি করলাম, কিভাবে সাওয়াত করতে হয়, কিভাবে একটা জিনিস আড়াল করতে হয়, আমি এই জিনিসটা কি করলাম, তাকে দিয়ে মাসাল দিলাম, বুঝিয়ে দিলাম। সে কাকের কেস থেকে সে এটা শিক্ষা নিয়ে সেরা এই কাজটা করল। তো এখন আমি আপনাদেরকে বলছি, একজন মানুষ মারা গেলে, সে পবিত্র অবস্থায় মারা গেলে, মারা যাওয়ার সাথে সাথে আপনার ডিসিশন ফাইনাল, সে জান্নাতি, সে জাহান্নামী। আপনার এই সমস্ত কিচ্ছা কাহিনী, জানাজা, হুজুর গানে দিন, বুজুর গানে দিন, এগুলি হইল জামানার ধর্মজীবী ব্যবসায়ীদের একমাত্র আল কোরআন বিরোধী কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই না। এদের কাছে যাওয়া মানেই কি জানেন, এদের কাছে যাওয়া মানে আল্লাহকে অস্বীকার করা, এদের কাছে যাওয়া মানেই কোরআনকে অস্বীকার করা, এদের কাছে যাওয়া মানেই কোরআনের বিধানকে অস্বীকার করা। এদের মধ্যে কিচ্ছু নেই আল কোরআনের। ওরা এই ধর্মজীবী মোল্লারা এই ধর্মজীবী ব্যবসার কারণে মানুষ মরলে এই সমস্ত জানাজার সিস্টেম করে, মানুষ মরলে 5 কাপড় 3 কাপড়ের সিস্টেম করে, মানুষ মরলে এই সমস্ত দোয়ার সিস্টেম করে, মানুষ মারা গেলে কি বলে, এই দাঁড়াও লাশকে আসতে হবে, ধরো রাস্তা কষ্ট হবে। মানুষ মরলে ওই পশ্চিম দিকে না উত্তর দিকে এই সমস্ত কিচ্ছা কাহিনী করে। আর মানে আল কোরআনে এগুলির কিচ্ছু নেই। একজন মানুষ মারা যাবে, আল্লাহ তার রূহ কি করবেন, অর্ডার উড়ে নেবেন, তার নফসটা কি করবে, তার নফসটা ইল্লিগিন অথবা মানে আর মাআযাল্লাহ তার যে নফসটা, এই যে আল্লাহ 32 আর 8-50 অনুযায়ী সিদ্ধান্ত হয়ে যেখানে যাবে, আর তার আমল নামা কি করবে, ইল্লিগিন অথবা সিজ্জিনে রাখবে। ওই দিন আল্লাহ, যেই দিন তাদেরকে কি করা হবে, ডাকা হবে, উঠানো হবে, ওই দিন তাদেরকে অনফি হাফিজ সুর, তাদেরকে নতুন আকৃতিতে দাঁড় করে ছেড়ে আল্লাহর সামনে নেওয়া হবে, তাদের চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জান্নাত বুঝিয়ে দেওয়ার জন্য। আপনার এই সমস্ত কিচ্ছা কাহিনীর কোনটা বাদ থাকে, সব কিছু শেষ হয়ে যায়, বাকি যা করবেন সব কিছু। তার চেয়ে সবচেয়ে বড় হয়েছে, দেখুন আপনি একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, এই এনআরসি দেখেন, ওলা তুসাল্লি আলা আহাদিম মাতা আবাদান ওলা তাকুম আলাল কাবরিহি, তাদের মধ্যে কেউ মারা গেলে তুমি তাদের কবরের পাশে হয়ে যাবে না। এই কথাটা আল্লাহ কিন্তু 2-3 বার বলছেন। আপনার 29 নম্বর সূরা আর 35 নম্বর সূরার মধ্যে বলছেন, যেই ব্যক্তি কুপুরি অবস্থায় মারা গেল, আবার 3 নম্বর সূরা মানে 3 নম্বর সূরার যে আসছে 90, 89, 90 নম্বর আয়াতে, যেই ব্যক্তি কুপুরি অবস্থায় মারা গেল, তার মুক্তির বিনিময়ে যদি কি করা হয়, পৃথিবীর সমস্ত জায়গা, আসমান এবং জমিনের মধ্যে যে খালি জায়গা আছে, কি করা হয়, ভরপুর করে স্বর্ণ দেওয়া হয়। আল্লাহ বলছে কখনো তাকে ক্ষমা করা হবে না। আর এই ব্যক্তিগুলি কিয়ামতের মাঠে তার কাছে যদি পৃথিবী পরিমাণের সমতা থাকে, কি থাকে, মানে সম্পদ থাকে, ওই সম্পদ দিয়ে সে মুক্তি পাওয়ার আশা করবে, কিন্তু এই মুক্তি তার কখনো কাজে আসবে না, এই চিন্তা ভাবনা তার কখনো কাজে আসবে না। তো ওদের কবরের পাশে যাওয়া যাবে না। আজকে দেখুন কবর অক্ষত লাশ, এখানে আসুন তো, তারপর আল্লাহ একটি কাক পাঠালেন, এটা তো আমি বলছি। এরপরে যখন এনে কি আসছে, আর আল্লাহ এনে যেটা বলছেন এই 35 নম্বর সূরা বালতে, ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমুতু, ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমুতু, আর সমন্বয় জীবিত এবং মৃত। এর ফলে আসছে ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশাউ, আল্লাহ যদি চান মৃতকে কি শোনাতে পারেন। ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর,
তুমি তো কখনো কবরে যারা শুইতে আছে, মানে যারা সমাধিস্থলে আছে, যারা বারজাহ জীবনে আছে, যারা ইয়াউমা ইউবা আসুন, যারা অপেক্ষায় আছে ইয়াউমুল হাসরের, তাদেরকে তো তুমি কখনো শোনাতে পারবে না। তাহলে যাদেরকে শোনাতে পারবেন না তাদের ব্যাপারে রাসূল বলছেন, এই তোমরা এখানে দাঁড়াও, কবরে প্রশ্ন করা হবে মার রাব্বুকা, আমার দিনুকা, আমার নাবিয়ুকা। বাটপারি ছাড়া আর কোনো কিছু না, এগুলি বাটপারি ছাড়া আর কোনো কিছু না। একজন মানুষ মুমিন অবস্থায় মৃত্যুবরণ করলে তার লাশ কি হবে, ডেকে দেওয়া হবে, জমিনে কি করবে, মিশে যাবে। যদি না মিশে যায় তাহলে কি হবে? তাহলে কি সে অলিয়া উলিয়া গাউস কুতুব হয়ে গেল? এই ব্যাপারে মহান আল্লাহ, আমি আর যারা বাড়াবো না, এইখানে তো কি বলছে মহান আল্লাহ, এইখানে বলছে 10 নম্বর সূরার 92 নম্বর আয়াতের মধ্যে আসছে। এরপরে আসছে কি, হ্যাঁ 92 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হইতে পারো। আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের নিদর্শন হতে পারো। কেন? আল্লাহ 28 নম্বর সূরার অসংখ্য সূরার মধ্যে আসছে, 28 নম্বর সূরার মধ্যে আসছে, 27 নম্বর মানে সূরার মধ্যে আসছে, তারপরে 26 নম্বর সূরার মধ্যে আসছে, 43 নম্বর সূরার মধ্যে আসছে, ফিরাউনের ঘটনা আসছে। তো ফিরাউন ছিল একজন অত্যাচারী, যে এই যে বানি ইসরায়েলের মধ্যে আসছে, যে কি করত, বানি ইসরায়েলের সন্তানদের কি করত, হত্যা করত। এটা 28 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে আসছে। তো এই অত্যাচারী শাসক যখন সালামুন আলা মুসার অনুসারীদেরকে হত্যা করার জন্য কি করলেন, নদীর মধ্যে গেলেন, তাকে কি করা হলো, পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হলো, তাকে পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হলো। আর আল্লাহ কি বললেন, আমি তোমার লাশ অক্ষত অবস্থায় রেখে দেব। তাহলে ফেরাউনের লাশ যদি অক্ষত অবস্থায় থাকতে পারেন, আর যদি থাকে এখনো আছে, এটা তো আপনাদের প্রমাণ। এই তো 1905-এ লাশ পাওয়া গেল, 1907-এ মিশরের কপটিক মিউজিয়ামে নিয়ে দেওয়া হলো। তো ওইখানে ফেরাউনের লাশ অক্ষত অবস্থায় আছে। তো এখন যে আপনি বলবেন মেডিসিন দিয়ে আছে, আরে মেডিসিনটা তো আল্লাহরই, মেডিসিন তো আল্লাহর জমিনেরই, মেডিসিন তো আর কেউ অন্য জমিন থেকে আনে নাই, অন্য পৃথিবীর থেকে আনে নাই। তো আল্লাহ তো নিজে আইসা, আল্লাহ কারো না কারো মাধ্যমে আল্লাহ বলছেন, আমি প্রতিনিধি সৃষ্টি করলাম, আমি তোমাদের কি করলাম, কামলা বানাইলাম, আমার যা করতে মনে হচ্ছে তোমাদের করাবো। তো এখন দেখুন আমি আপনাকে বলি, এই ফেরাউনের লাশ অক্ষত অবস্থায় রয়েছে, ফেরাউন কি ওলি হয়ে গেছে? ফেরাউনের লাশ যে আল্লাহ অক্ষত অবস্থায় রেখে দিলেন, এই কারণে কি ফেরাউন ওলি হয়ে গেছে? আল্লাহ কি ক্ষমা করছে? এই জন্য আমি ওই আয়াতগুলি বলছি। আল্লাহ বলছে, কেউ যদি কুপুরি অবস্থায় মারা যায় আর তার ক্ষমার বিনিময়ে যদি কি করা হয়, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গাটা আছে, খালি জায়গাটা আছে, সম্পূর্ণটা জায়গা স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, তাও কখনো তার ক্ষমার কি করা চিন্তাও করা হবে না, কখনো তার ক্ষমার চিন্তাও করা হবে না। তাহলে আমি আপনাকে বলছি, আজকে যে ব্যক্তি 15 বছর আগে, 15 বছর তো ওই দিনের কথা, আপনার 15 বছর তো ওই দিনের কথা, আপনার 1000 বছর আল্লাহর একদিন, তাহলে 15 বছর হলে কয়দিন আপনার লাশ নিয়ে চিন্তা ভাবনা করতেছেন? এমন এক বুকার সরগরে এই সমস্ত আর আবার বক্তব্য দিতেছে, হ্যাঁ দেখছেন কত বড় মুমিন আছিল। আরে বেটা, তুই যে মুমিন আছিস, তুই তো কোরআন ভিত্তিক কোনো কিছু করছ না, তোর একটা আমল তো কোরআন ভিত্তিক নেই। তুই আজকে ইয়ার জুড়ে, শয়তানের কৌশলের জুড়ে তুই কি করছ, মসজিদ দখল করে বসছ। এই মসজিদ দখল করে বসে বড় বড় লেকচার ছাড়তেছ শয়তানের ওহিদে আসলে। হ্যাঁ, আল্লাহ কোরআনের কোথাও কোন আয়াতের মধ্যে বলছেন যে নবী রাসূলদের লাশ কবরের মাটি খায় না? আল্লাহ কোরআনে কোথাও কোন আয়াতের মধ্যে বলছেন যে সাহাবাদের লাশ কবরের মধ্যে খায় না? এখন কাউকে আল্লাহ কিভাবে শাস্তি দিবেন? কারো লাশ অক্ষত রাখে শাস্তি দিবেন, না কারো লাশ আল্লাহ অক্ষত রাখে তারা কি করবেন, ওই যে জান্নাতে দিবেন? এটা তো আল্লাহর ব্যাপার। আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু কোরআন হলো আমাদের বিধান। কোরআনের কোথাও তো কথা নেই যে সাহাবাদের লাশ আল্লাহ অক্ষত রেখে দিচ্ছেন। কোরআনের কোথাও তো আল্লাহ কথা নেই যে নবী রাসূলদের দেখো আল্লাহ মাটি কি করে না, ভক্ষণ করে না। এই সমস্ত কিচ্ছা কাহিনী বক্কর চক্কর করে কোরআনটাকে 12টা বাজে দিন, কিন্তু কোরআনটা তো 12টা বাজ দিতে পারে না। মাআযাল্লাহ আল্লাহুম্মা গফিরলি, কিন্তু তোমরা 12টা বেজে গেছো। আল্লাহ বলছেন ওয়াকালিমাতুল্লাহি আল উলিয়া, আমি এবং আমার কালিমা কি হবে, বিজয়ী হবেই। আমি এবং আমার কালিমা বিজয়ী হবেই। শয়তান তোমাদের উপর কি করছেন, প্রভাব বিস্তার করছেন। শয়তান প্রভাব বিস্তার করার কারণে আজকে তোমাদের এই অবস্থা, বুঝছো? যাই হোক সম্মানিত ভিউয়ার্স, তাহলে ফেরাউনের লাশ অক্ষত রয়ে গেছে, তার মানে এই না ফেরাউন কি হয়েছে, আল্লাহর ওলি হয়ে গেছে। ফেরাউন কি হচ্ছে, আল্লাহর ওলি হয়ে গেছে না।
তাহলে আমরা সম্মানিত ভিউয়ার্স আল কোরআন ভিত্তিক দেখার চেষ্টা করব। কোরআনে এই জিনিসগুলি আছে। এই মৃত্যুর পরে একজন মানুষকে এভাবে মানুষ একত্রিত হয়ে সেরা জানাজা দেওয়া, তাকে গোসল করানো, তাকে কাপড় পরানো, তাকে ওই যে চন্দন দেওয়া, তাকে পুরানো, এই সে বক্কর চক্কর সব এগুলি একমাত্র জালিয়াত। মৃত্যুর পরে একজন মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ কি করেন, এখানে অনেকগুলি কাজ আছে। অনেকগুলি কাজ কি, আল্লাহ রূপ নিয়ে নেন। আপনার নাফস কি হয়, আপনার নাফসের যে হয়, নাফস কি করা হয়, হয় ইল্লি আর ইয়াতে কি জানে রে, এই জাহান্নামে অথবা জান্নাতে চলে। যদি আপনি পবিত্র অবস্থা মারা যান তাহলে আপনাকে জান্নাতে দেওয়া হবে 16-32। আর যদি অপবিত্র অবস্থায় মারা যান, শিরক অবস্থা মারা যান, তাহলে আপনার লাশ কি করা হবে, জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আর আপনার আমলনামা কি হবে, ইল্লিগিন অথবা সিজ্জিনে চলে যাবে। তাহলে এইখানে আর অপেক্ষা করবেন ইয়াউমা ইউবআসুন, ওই দিন পর্যন্ত। আর আপনাকে কি করা হবে, অনুফি হাফিজ সুর, ওই দিন আপনাকে নতুন আকৃতিতে দাঁড় করিয়ে আপনাকে আল্লাহর সামনে কি করা হবে, নেওয়া হবে। আপনার পূর্ণ প্রতিদান আল্লাহ দিয়ে দিবেন। এটা বলছেন আল্লাহ, এটাই বলছেন 6 নম্বর সূরার আয়াতের মধ্যে, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। আর প্রত্যেকে আমার কাছে তার আমল অনুযায়ী কি হবে, ফল পাবে। আবার এই কথাটাই বলছেন এই 18 নম্বর সূরা 49 নম্বর আয়াতের মধ্যে। তারা বলবে মা লিহাজাল কিতাব, আরে এটা কেমন ধরনের কিতাব, লা ইউগাদিরু সাগিরাতান ওয়ালা কাবিরা, এই হাদিস সবকিছু আছে। তো আল্লাহ বলছেন ওয়াজাদু মা আমিলু হাদারা, তোমরা যা আমল করছিলা এই আমল আমি তোমাদের কাছে কি করলাম, দিয়ে দিলাম। তোমার আমল তুমি বুঝে নাও, আর আমাকে তুমি বলো 17-14 অনুযায়ী তুমি কি করো, আমাকে তুমি, আমি যে বলছিলাম ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি আমার কিতাব আমাকে বুঝিয়ে দিয়ে যাও আমি এই আমলগুলি তোমাকে বলছি কিনা। আর যদি না হয় 25 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে হাবা আমান সূরা, এগুলি কি করবে, পুরে দেওয়া হবে। শেষ আপনার কাহিনী কিচ্ছা, এইগুলি দিয়ে লাকড়ি বানানো হবে। আল্লাহ বলছে তোমরা যে আমল করো ওই আমলগুলি দিয়ে আমি ব্যবহার না। 21 নম্বর সূরার 95 থেকে 90 নম্বর আয়াত, এই আমল দিয়ে আপনাকে কি করা হবে, লাকড়ি বানিয়ে জ্বালানো হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আবারও বলি, কবরের লাশ অক্ষত থাকবে নাকি কবরের লাশ এই মানে এই আপনার দেহ অক্ষত থাকবে, পচে যাবে, এটা আল্লাহর ব্যাপার, এটা আল্লাহর এখতিয়ার। আপনি যদি 15 না 50 বছর পরে যদি একজন মানুষের দেহ যদি অক্ষত অবস্থায় পান, আপনি আবার তাকে কি করেন, সওয়াত আবার তাকে কি করেন, হিজাব মাসরা আবার তাকে ঢেকে দেন, শেষ। এই না আর কোনো কিছু করার নেই। আর বাকি যা আছে সব প্রপাগান্ডা, শয়তানের কিচ্ছা কাহিনী। আমাদেরকে আল্লাহ আল কোরআন ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তাইয়্যিবা।